কাঁচা আমের জেলি তৈরি করা এতটা সহজ, তাও আবার মাত্র 2টি উপকরণে, আগার আগার জেলাটিন কিংবা কোনো প্রকার ক্ষতিকারক কেমিক্যাল ছাড়াই। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। একদিন তৈরি করে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা বিকেলের নাস্তায় পাউরুটি দিয়ে জ্যাম বা জেলি, অথবা রুটি কিংবা নান রুটির সাথে ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। এখন কাঁচা আমের সিজন, আর কাঁচা আমের জেলি খেতেও ভীষণ মজার। আর এই মজাদার কাঁচা আমের জেলিটি যাতে আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন, সেই প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমের জেলি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 2টি কাঁচা আম নিয়েছি, আর এই আম দুটির ওজন 700 গ্রামের মতো হবে। প্রথমে আমি আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলেও হবে, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় তাই করবেন। গ্রেট করা আমগুলো এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ। 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলা অন করে দিচ্ছি। প্রথমে মিডিয়াম টু হাই হিটে রেখে বলক তুলে নেব। এরপর মিডিয়াম হিটে রেখে আমগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। যখন আমগুলো সেদ্ধ হয়ে এমন নরম হয়ে গলে যাবে, তখন চুলা থেকে নামিয়ে আম থেকে জুসটা আলাদা করে নিতে হবে। আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে চেপে চেপে ছেঁকে নিতে হবে। আমগুলো যেহেতু সেদ্ধ হয়ে গলে গেছে, তো এভাবে চেপে চেপে ছেঁকে নিলে আম থেকে কিছুটা গলা অংশ জুসের সাথে মিশে যাবে। এতে জেলিটা খেতেও ভালো লাগবে। এখন আমের রসটা একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখানে 2.5 কাপের মতো আমের রস হয়েছে। 5 কাপ পরিমাণ পানি দিয়ে আমগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে 2.5 কাপের মতো আমের রস হয়েছে। এর থেকে কম বা বেশিও হতে পারে, সমান অর্ধেক পরিমাণই হতে হবে এমন নয়। চিনি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ। আমের রস যতটুকু হয়েছে চিনি তার সম পরিমাণ দিতে হবে। আমের রসের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, না দিলেও হবে। চুলার মিডিয়াম হিটে রেখে এই মিশ্রণটা রান্না করে নেব জেলি তৈরি হয়ে যাওয়ার আগ পর্যন্ত। ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার ছাড়াও এই জেলিটা তৈরি করা যাবে। সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো খেতে পারবেন। আর যদি দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে ভিনেগার অবশ্যই দিতে হবে। চুলার তাপমাত্রার উপর নির্ভর করে এই জেলিটা তৈরি হতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতে পারে। জেলিটা হয়ে গেছে। এখন চেক করার জন্য একটা বাটিতে পানি নিয়ে কয়েক ফোঁটা জেলি দিয়ে নিচ্ছি। দেখুন, জেলিটা গলেও যাচ্ছে না বা পানির সাথে মিশেও যাচ্ছে না, একেবারে পারফেক্টভাবে জমে আছে। গরম অবস্থাতেই যে পাত্রে জেলি সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ঘরের নর্মাল তাপমাত্রায় রেখেই এই জেলিটা সেট করতে হবে। আর এই জেলিটা পুরোপুরি সেট হতে 8 থেকে 10 ঘন্টার মতো সময় লাগতে পারে। 10 ঘন্টা পর আমি আপনাদের জেলির অবস্থা দেখিয়ে দিচ্ছি। দেখুন জেলিটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি একটা ব্রেডে জেলি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে দোকানের কেনা জেলির মতো হলেও খেতে কিন্তু এর স্বাদ কেনা জেলির থেকেও অনেক বেশি মজার। দেখলেন তো কাঁচা আমের জেলি তৈরি করা কতটা সহজ। একদিন তৈরি করে নরমাল ফ্রিজে রেখে 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন।
আর নর্মাল তাপমাত্রায় 2 থেকে 3 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আর এভাবে জেলি তৈরি করে ঘরে রেখে দিলে সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের জন্য টিফিন তৈরি করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে পেজটিতে ফলো করে রাখবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।